কোন বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে বাচ্চাগুলি বসে তাসবিহ পড়ে জিজ্ঞাসা করার পরে উত্তর এসেছে এই ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলি মুসলমানদের ছোট্ট কালে যে বাচ্চাগুলি ইন্তেকাল করেছে, বাবা ডাকতে পারে নাই, মা ডাকতে পারে নাই, বড় হতে পারে নাই, সময় পায় নাই, এই বাচ্চাগুলিকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বসায়া বসায়া আল্লাহর নামের তাসবিহগুলি শিখায়া শিখায়া এদেরকে বড় করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দিবে, আল্লাহ বলেন এই মুসিবতের এই দিনে ছোট্ট এই বাচ্চাগুলি বড় হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় বলবে, রে পরওয়ারদিগারে আলম, বাবা জন্ম দিয়েছে, মা এটাকে ধারণ করেছিল, আজকে বাবার চেহারাটা দেখতে চাই, আজকে মার চেহারাটা দেখতে চাই। কোথায় আমার বাবা, কোথায় আমার মা? বাপ মাকে সামনে হাজির করা হবে, বাপ মার চেহারার দিকে তাকাইবে, সন্তান কেঁদে দিবে, পিতামাতাও কেঁদে দিবে, মহব্বত বেড়ে যাবে, হাতে ধরবে, আপনি আমার বাবা, ফেরেশতারা পরিচয় দিবে। সুবহানাল্লাহ খান। আপনি আমার বাবা, আপনি আমার মা, চলেন 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 আল্লাহর দরবারে যাই। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই বলবে, পরওয়ারদিগারে আলম, এই যে আমার বাবা, এই যে আমার মা, আমি এক সেকেন্ড হায়াত পেয়েছিলাম, এক সেকেন্ড হায়াত পেয়েছিলাম, এক সেকেন্ড হায়াতের বদলতে আজকে হাসরের মাঠে দাঁড়াইলাম। রে পরওয়ারদিগারে আলম, একটু দয়া করে এক সেকেন্ড হায়াতের বিনিময় আমার পিতামাতার জন্য আমি সুপারিশ করতেছি, এদেরকে জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এক সেকেন্ড হায়াত তোকে দিয়েছিলাম, এক সেকেন্ডের হায়াতের পাওয়ারে তোর পিতামাতাকে সুপারিশ করার পাওয়ার দিলাম, যা যা নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার মালিক বলেন, আল্লাহ সময়ের কসম, সময়ের কসম খাওয়ার পরে আমার মালিক জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খাস, তাম দুনিয়ার মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। একটু আমার দিকে দেখেন, আমরা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। বলে কিভাবে ক্ষতিগ্রস্তের ভিতরে আছি? কেউ সুদের দরবারে দৌড়ায়, ক্ষতিগ্রস্ত, কেউ ঘুষের দরবারে দৌড়ায়, ক্ষতিগ্রস্ত, কেউ বা জুলুম অত্যাচারের স্টিম রুলার চালায়, ক্ষতিগ্রস্ত, কেউ মেম্বার হয়ে চুরি করে, চেয়ারম্যান হয়ে ডাকাতি করে, ক্ষতিগ্রস্ত, কেউ জমিদার হয়ে মাপদুরি করে মানুষের সম্পদ লুইটা খায়, ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? কেউ বা আবার ভাই বোনের সম্পত্তি নষ্ট করে দেয়, সমাজের চেয়ারম্যান হইয়া, সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া, সমাজের মোড়ল হইয়া দুর্বল যারা আছে এদের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়। 14 বৎসর যাবৎ, 15টি বৎসর যাবৎ, আমি সকলের কথা বলছি না, সকলের কথা বলছি না, যারা অত্যাচার করেছে, অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, যারা আইনাগর বানিয়েছে, সাধারণ মুসলমান, আলেম ওলামা, দিনদার, কোরআন বিরোধী স্লোগান দিয়েছে, হাদিস বিরোধী স্লোগান দিয়েছে, মানুষের উপর অত্যাচারের স্টিম রুলার যারা চালিয়েছে, মানুষের উপর অত্যাচার করে যারা আইনাগরের ভিতরে বন্দি করেছে, আসমানের মালিক লেডিস ফেরাউন সহকারে তার আপনজন সঙ্গপঙ্গ সকলকে পিছনের দরজা দিয়া পাশের দেশ হিন্দুস্তানে বিদায় করেছে। ঠিক কিনা যারা কর? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দেয়, শোনো, হক আসবে, বাতিল আস্তে আস্তে নিস্তেনাবুত হবে। হক এসেছে, এবার বাংলাদেশে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। উলামায়ে কেরাম একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, উলামায়ে কেরামের সাথে কোরআনের এক বাক্সে আমরা ভোট দিব, ইসলামকে বিজয়ী করব। ঠিক কেন জোরে বল? আগামীর দিন হবে ইসলামের দিন, কোরআনের দিন। ঠিক কেন জোরে বল? যে মানুষটার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, এই মানুষটা নিজেকে পরিচালনা করে কোরআনময়। ঠিক কিনা জোরে বল? যে মানুষটার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, ছেলেকে পরিচালনা করে আল্লাহর জন্য, মেয়েকে পরিচালনা করে আল্লাহর জন্য, বিবিকে পরিচালনা করে আল্লাহর জন্য, সন্তানকে পরিচালনা করে আল্লাহর জন্য, ব্যবসা পরিচালনা করে আল্লাহর জন্য, চাকরি পরিচালনা করে আল্লাহর জন্য,
তার বোট সে পরিশোধ করবে, বোটের বাক্সে দিবে, এটাও দিবে আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে পান? কারণ কি বোটটা আমানত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানত চন্দ রোজা নজদ মাস দর হাকিকত মালিক হর শৈ খাওয়াস। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, ক্ষতিগ্রস্তের ভিতরে তোমার জীবন, ক্ষতিগ্রস্তের ভিতরে তোমার জীবন। কাজেই এই ক্ষতিগ্রস্তের এই জীবন থেকে বাঁচার জন্য কিছু কাজ করা লাগবে, কিছু সিমটন অর্জন করা লাগবে, কিছু স্ট্রাকচারের ভিতরে দাঁড়ানো লাগবে। আল্লাহর কোরআন বলে, আমার মালিক জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার মালিক বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, স্বীকারোক্তি দেওয়ার পরে ইস্তেকামত থাকবে, ইস্তেকামত থাকবে। সুদের টাকা আসবে ধরবে না, ঘুষের টাকা আসবে ধরবে না, বেপরদায় নারীদেরকে চালাইবে না, যারা সুন্দরভাবে চলবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেওয়ার পরে ইস্তেকামতের সাথে জীবন যাপন করবে, কষ্ট করে চলবে, ছোট করে থাকবে, কিন্তু সুদ ঘুষে যাবে না, দুর্নীতি করবে না। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। এক নাম্বার সময়ের কসম, দুই নাম্বার আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। যার কাছে আখিরাত নাই, যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, যার কাছে দান খায়রাত নাই, যার কাছে দ্বীনের কোনো ফেজা নাই, যার কাছে কোরআন নাই, যার কাছে মাদ্রাসা নাই, এত ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ঠিক না জোরে কান? মানুষটার বয়স হয়েছে 60 বছর, মসজিদ চিনে না। মানুষটার বয়স হয়েছে 70 বছর, কোরআন পড়তে পারে না। এ দুনিয়ার মা বোনেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। বয়স কিন্তু শেষ হয়ে যায়, সময় কিন্তু ফুরিয়ে যায়। সূর্য উঠেছে, ডুবেছে, এই সূর্য আজকের জন্য, আগামীকালে নতুন সূর্য উঠবে, এটা তোমার জন্য। এই সূর্যতে তুমি নামাজ আদায় করো নাই, এই সূর্যতে আল্লাহকে সেজদা দাও নাই, শুক্রবারের মুসল্লি হইলা, শবে বরাতের মুসল্লি হইলা, শবে কদরের মুসল্লি হইলা, শবে বরাত, শবে কদর, শুক্রবারের মুসল্লি হইলা, 5 ওয়াক্তের তুমি মসজিদে গেলা না। আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী তুমি আল্লাহর গোলাম হতে পারো, কিন্তু তোমার জন্য জাহান্নাম রেডি। ঠিক কিনা জোরে কান? এজন্য আমার মালিক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। এক নাম্বার সময়ের কসম, দুই নাম্বার তামাম দুনিয়ার মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে। আসুন আমরা ক্ষতির থেকে বাঁচার উপায় কি আমার আল্লাহ বড় চমৎকার ভাবে জানিয়ে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার যারা ঈমানদার, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাথে নিলেন, আল্লাহ আমাদেরকে পক্ষে নিলেন, আল্লাহ আমাদেরকে কাছে নিলেন। আল্লাহ ডেকে ডেকে বলে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু শুনে রাখো যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ কান। আমরা জীবনের বিনিময়ে কিন্তু ঈমান বিক্রি করব না। আমার জীবনের চাইতে কিন্তু আমার ঈমানের দাম অনেক বেশি। ঠিক কিনা জোরে কান? এজন্য কবি বলেন তৌহিদ কি আমানত, তৌহিদ কি আমানত সিলো মে है हमारे
मुल्कन नहीं मिठाना ला मनशा हमारा একত্ববাদের আমানত যদি থাকে তোমার সিনার ভিতরে দুনিয়া থেকে তোমাকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। যত লোভ আসুক, অস্ত্র আসুক, তরবারি আসুক, বুলেট আসুক, বিমান দিয়ে করো, সব করার পর ফিলিস্তিনের মানুষের ঈমানকে নড়াইতে পারে নাই। ঠিক কিনা জোরে কোন? বাজি সে দামামা ভাদরে মামা, বাজি সে দামামা ভাদরে মামা, শির উঁচু করে মুসলমান। ভয় নেই তোর গলাই তাবিজ, বাঁধা যে তোর পাক কুরআন। ঠিক কিনা কান? বাজি সে দামামা ভাদরে মামা, শির উঁচু করে মুসলমান। ভয় নেই তোর গলাই তাবিজ, বাঁধা যে তোর পাক কুরআন। নহে মোদের জাতি ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। নহে মোদের জাতি ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ঠিক না কান? ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল বাদা জাহান, তারা তো আজি ঘুমাইবে হুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ওহে মুসলমান ঘুমাইয়া কাজা করিলি ফজর, তখনও জাগনি যখনই জগর। ঘুমাইয়া কাজা করিলি ফজর, তখনও জাগনি যখনই জগর। খেলাই খেলাই গেল রে আসর, মাগরিবি আজ শোনো আজান। এসাতে শামিল হও রে এখনো, এখনো জামাতে আছে যে স্থান। বাজি সে দামামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত সবাই না, কাফের ক্ষতিগ্রস্ত, মুশরিক ক্ষতিগ্রস্ত। যারা এইভাবে করে অগ্নি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মানুষের পূজা করে, এরা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে কন? বিভিন্ন মানুষ আছে এরকম ভাবে বিভিন্ন জায়গায় গিয়া পুকুরে কুমির রে মুরগি দিয়া তার কাছ থেকে সন্তান চায়। সন্তানের মালিককে আল্লাহ বলে, শোনো, দুনিয়াকে সৌন্দর্যময় আমি করলাম সন্তান দিয়া, সম্পদ দিয়া, বিবি দিয়া, টাকা পয়সা দিয়া। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার মানুষ, আমার মালিক দুনিয়ার সৌন্দর্য বাড়িয়েছেন বিবি দিয়া। বিবি না থাকলে অবস্থা বড় বেগতিক হইতো। বাড়িতে গিয়া কারে কইতেন তাড়াতাড়ি বাদবার। ঠিক কিনা কান? বাড়িতে গিয়া কাকে বলতেন যে আজকে এটা খাইতে মনে চাইছে, এটা টক্কর। ঠিক কিনা জোরে কান? আল্লাহ বলে, আমি বিবি দিয়া তোমার ঘরটাকে সাজিয়ে দিলাম। বিবির পরে এবার সন্তান দিয়া ঘরটাকে বরকতময় করে দিলাম। সন্তানের পরে ছেলে দিলাম, মেয়ে দিলাম, বিবাহ শাদী করাইলাম, তারপরে নাতি নাতকর দিয়া ঘরটাকে সাজায় দিলাম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, সন্ততি কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? এ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার যারা। ইমানদারের কিছু সিম্পটম আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, লাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহু আকবার বলেন। পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঝুঁকানোর নাম ইমানদার না। ইমানদারের কিছু কোয়ালিটি থাকবে, ইমানদারের কিছু কোয়ালিফিকেশন থাকবে। এক নাম্বার, আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া। এক নাম্বার কি দেওয়া? ইহুদিরা আল্লাহকে স্বীকারোক্তি দেয় শরীকের সাথে, নাসারারা আল্লাহকে স্বীকারোক্তি দেয় শরীকের সাথে,
আল্লাহর কোরআন বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা খ্রিস্টানেরা আল্লাহর সাথে শরীক করার কারণে তারা কাফের। তারা কি? জোরে বলেন, তারা কি? কাফের। তাদের জায়গা কোথায়? আল্লাহ কোরআন বলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে ডাকনা লাগায় দেওয়া হবে, ডাকনা উঠানো হবে না, চিরস্থায়ী বন্দোবস্ত, ওখানেই থাকতে হবে। সুবহানাল্লাহ না বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেশি সময় নিব না, আর অল্প সময় থাকবেন না ইনশাল্লাহ। এই অল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। এই সূরাটার আর মাত্র কয়েকটা আয়াত আছে। তাহলে আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যতীত। কি ব্যতীত? জোরে কোন, কি ব্যতীত? আমরা ঈমানদার না? কারা কারা ঈমানদার হাত তোলেন। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হ্যাঁ, আমরা ঈমানদার। তাহলে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করবে তারা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। যদিও তাদের মরণ হয়ে যায়, মরণের পরে আরেক জিন্দেগি শুরু হবে। সুবহানাল্লাহ কোন। এটা হলো দুনিয়ার জিন্দেগি, মৃত্যুর পরে শুরু হবে আখিরাতের জিন্দেগি। আমার মালিক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমার মালিক ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, আখিরাত উত্তম। ঠিক কিনা জোরে কোন। এজন্য আমরা গরিব হয়ে আছি, ধোঁকা দেই না। গরিব হয়ে আছি, সুদ খাই না। গরিব হয়ে আছি, মানুষের উপর অত্যাচার করি না। গরিবের বাণী আল্লাহর নবীজি বলেছেন, গরিবের বন্ধু ছিলেন, মেহনতি মানুষের বন্ধু ছিলেন, দিন মজুরের বন্ধু ছিলেন। উনি বলেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হুশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, দুনিয়াতে গরিব অবস্থায় রাখো। সুবহানাল্লাহ কোন। কে বলেছেন? রাসূল। কে বলেছেন? দুনিয়াতে গরিব অবস্থায় রাখো। আমরা গরিব হওয়ার কারণে অনেকে চিন্তা করি হায় হায় গরিব হইলাম, কিন্তু রাসূল বলেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও, আল্লাহ আমারে গরিব অবস্থায় রাখো। এক নাম্বার দোয়া। দুই নাম্বার আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় মৃত্যুবরণ করায়। আমরা তো খালি বড় লোক হয়ে মরতে চাই, টাকা হয়ে মরতে চাই, বাড়ি কইরা মরতে চাই, ঠিক কিনা কোন। কিন্তু আল্লাহর নবীজি বলেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যুবরণ করায়। সুবহানাল্লাহ বিহামদি। গরিব অবস্থা আমরা থাকতে পছন্দ করি না, কিন্তু গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, দিন মজুরের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হুশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হাসরের মাঠে যেদিন সবাই হয়রান হইয়া দাঁড়াবে, ওই দিন আল্লাহ আমাকে গরিবের গরিব মানুষগুলি হাসরের মাঠে নবীজির সাথে দাঁড়াবে, নবীজির সাথে হাসর নাসর হবে, নবীজির সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গরিব হইতে আমাদের কোনো দুঃখ নাই। এ দুনিয়ার মানুষ, আমার মালিক জানায় দিলেন যারা গরিব হবে, ওগো রাসূল আপনি বলে দেন, একদিন না, দুই দিন না, একজন গরিব মানুষ একজন ধনী মানুষ আমল যদি সমান হয়, কিভাবে সমান ব্যাখ্যা দিলে বুঝবেন। ধরে নেন একজনের বাড়ি ধানমন্ডির আবাসিক এলাকায়, গিয়ে বাজা পরোটা দিয়া নাস্তা খায়, শুরু করেছে বিসমিল্লাহ বলে। আরেকজন মানুষ গরিব মানুষ এলাকার একেবারে সোনের ঘরের ভিতরে থাকে, সকালবেলা নাস্তা শুরু করবে পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়া, ঠিক কি নজরে কম। চিন্তা ভাবনা করতেছে শুরুই তো করি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই লোক বিসমিল্লাহ পড়েছে ধানমন্ডির আবাসিক এলাকায়, আর এই লোক বিসমিল্লাহ পড়েছে এরকম নরেন্দ্রপুরের দারাবান্দার এক এলাকায়, ঠিক কি নজরে কম। দুইজনের আমল সমান। উনি খাবার শেষ করেছে মুরগির রোজ খাইয়া সুদা হইয়া 500 টাকা দামের রুমাল দিয়া মুখ মুছে আর কয় আলহামদুলিল্লাহ। আর এই লোকটা গরিব মানুষ সোনের ঘরের ভিতরে বৈশা সিরা সালার মধ্যে বৈশা খাইছে, এবার সালা টান দিয়া হাত মুছে আর কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।
জোরে বল সুবহানাল্লাহ। আমল সমান, খাবারের শুরুতে পড়েছে বিসমিল্লাহ, শেষে পড়েছে আলহামদুলিল্লাহ। ধনী হওয়ার কারণে মুরগার রুস খাইছে, ধনী হওয়ার কারণে ঘিয়ে ভাজা পরোটা খাইছে, গরিব হওয়ার কারণে পান্তা ভাত আর কাঁচা মরিচ খাইছে, ঠিক কিনা জোরে পান। আমল সমান হওয়ার কারণে রসুল বলেন এই গরিব মানুষ আর এই ধনী মানুষ হাসরের মাঠে আসমানের মালিক পরওয়ারদিগার আলম দুইজনের পার্থক্য করে দিবেন। জান্নাতে যাওয়ার ইমিগ্রেশনের ভিতরে ধনী মানুষকে আটকাইয়ে দিবেন, তোমার টাকার হিসাব দাও, জমির হিসাব দাও, দোকানের হিসাব দাও, এটার হিসাব দাও, সেটার হিসাব দাও। আর গরিব মানুষ হিসাব নাই 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 নাই, রসুলের সাথে বিনা হিসাবে জান্নাতের নিয়ামতে যাবে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামত আল্লাহ দিবেন চোখে দেখে নাই, কানে শুনে নাই, দিলে অনুধাবন হয় না। সুবহানাল্লাহ পান। فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين أنهار من عسل مصفى الله أكبر বলেন। আল্লাহ বলে দুধের কষ্ট নাই, মধুর কষ্ট নাই, শরবতের কষ্ট নাই, কোনো কষ্টই থাকবে না। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আমি ঢেলে দিব। সুবহানাল্লাহ কোন। 500 বছর খাওয়া দাওয়া করার পরে 500 বছর দুনিয়ার হিসাবে না, আখেরাতের হিসাব। আখেরাতের একদিন, দুনিয়ার 1000 বছর। কত বছর কইলাম? আখেরাতের একদিন দুনিয়ার কয় বছর? আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছর। এই হিসাব করে আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, তাহলে একটু শোনায় দেই। একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষের জান্নাতে যাওয়ার সময় পার্থক্য হবে 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিব ধনীর চাইতে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার ইমানদার, ইমানের গুণে গুণান্বিত হওয়া লাগবে। 2 নাম্বার আমলে সালেহ করা লাগবে, মানে নেক আমল করা লাগবে। কি করা লাগবে? নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকা লাগবে। কিসের উপরে? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকবেন। যত ঝড়ঝাপটা আসুক না কেন হকের উপরে থাকবেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবুরকারী হবেন। কিকারী হবেন? আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ফি আইনি সগীরা ওয়া আয়ুনিন নাসি কাবীরা। একটা দোয়া শিখিয়ে দিই। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ফি আইনি সগীরা ওয়া আয়ুনিন নাসি কাবীরা। 4টা দোয়া। কয়টা দোয়া? 1 নাম্বার আল্লাহ আমাকে সবুরকারী বানাও। খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলো আলহামদুলিল্লাহ, সুখে থাকলো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে কোন। সবুরকারী বানাও। আল্লাহুম্মা জাআলনি সাবুরা। 2 নাম্বার শুধু সবুরকারী হইলেই হবে না, জবানে শুকর গুজার করতে হবে। ও জাআলনি শুকুরা। 2 নাম্বার সবসময় শুকর গুজারি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা কোন। ঘরের তালা খুলবেন বিসমিল্লাহ বইলা, তালা লাগাইবেন বিসমিল্লাহ বইলা, এই যে শুকরিয়া আদায় করতেছে। 1 নাম্বার আল্লাহুম্মা জাআলনি সাবুরা, সবুরকারী হবেন কিনা। ও জাআলনি শুকুরা, শুকর গুজারি হবেন কিনা। ও ফি আইনি সগীরা, নিজের চোখে নিজেকে বড় বানাবেন না। নিজের চোখে বলবেন আমি ছোট, আমি ছোট, আমি ছোট, আমি ছোট, আমি ছোট। এই চিন্তা যে ব্যক্তি করবে, আসমানের মালিক পরওয়ারদিগার আলম ওয়া ফি আইনি সগীরা ওয়া আয়ুনিন নাসি কাবীরা, নিজেকে ছোট বানাবে, মালিক তাকে বড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মালিক বড় বানিয়ে দিবে। তাহলে ইনশাআল্লাহ সূরা আসরের সারমর্ম, সার নির্যাস, ছোট্ট এই অল্প স্বল্প যে আলোচনা হয়েছে, এটা থেকে শিখলাম 1 নাম্বার সময়টা বড় দামি, এটাকে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন। আখিরাতমুখী জীবন যাপন করতে হবে। তাহলে এটা 1 নাম্বার, সময়ের কসম আল্লাহ খেয়েছেন। 2 নাম্বার আল্লাহ কি বলেছেন? তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার ইমানদার হওয়া লাগবে, খাঁটি ইমানদার।
খাঁটি কি? গরিব হওয়াতে খারাপ কিছু না, খাঁটি ইমানদার, এটা বাড়িতে নিয়ে যাবেন। 2 নাম্বার, ইমানের পরে আমলে সালেহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাসবিহ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, পর্দায় থাকতে হবে, এই সমস্ত মাহফিলের আয়োজন করে টাকা পয়সা দিতে হবে, ঠিক কিনা কন? তাহলে আমরা এখানে কি বুঝলাম? আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টি কথা। আর 2টি কথা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত হওয়া। বাতিল আমাদের সাথে আসবে, বাতিলের সাথে আমরা নাই, ঠিক কিনা জোরে কন? আমরা হকের উপরে থাকবো। এলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য জীবন যদি দেওয়া লাগে জীবনও দিব, ঠিক কিনা জোরে কন? কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এদেশে আলেম ওলামার রক্ত ঝরেছে, ওলামায়ে দেওবন্দের রক্ত ঝরেছে। আমরা দেখেছি পথ এবং পথে রাস্তাঘাটে হেফাজত ইসলামের অনেক হাফেজের রক্ত ঝরেছে, আলেমের রক্ত ঝরেছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, এটা বিশ্বাস করবেন, দিলের ভিতরে বিদ্যমান নেবেন, স্ট্রাকচার নিয়ে আসবেন, টুডে টুমোরে এদেশ ইসলাম কায়েম হবেই হবে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের রক্ত জমিনে পড়েছে, এই জমিন থেকে কালিমার পতাকা উঠতেই থাকবে পথ করে, ঠিক কিনা বলেন? উলজাল হক ওয়া যাকাল বাতিল ইনদাল বাতিলা কানা যাহুকা, পিছনের দরজা দিয়ে যেরকম লেডিস বেরিয়ন ভাগতে বাধ্য হয়েছে, এটা শিক্ষা। ভবিষ্যতে যদি কেউ দুর্নীতি করো, চুরি করো, ডাকাতি করো, অত্যাচারের স্টিম রুলার চালানোর জন্য চেষ্টা করো, তোমাদের হাতকে ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আর নারী নিয়ামত্ব নয়, শরাব নিয়ামত্ব নয়, রাস্তাঘাট দখল নয়, ডাকাতি নয়, চুরি নয়, মানুষের ঘরে হামলা নয়, মামলা নয়। আলেম ওলামাদেরকে জাল আর জুলুম দিয়ে অত্যাচার করার দিন বন্ধ হয়ে গিয়েছে, নতুন স্বাধীনতা এসেছে, এটাকে ধরে রাখতে হবে। উলামায়ে কেরামের মুষ্টি বদ্ধ করে উচ্চ আওয়াজে কথা বলতে হবে। এদেশে আগামীতে ইসলামের বিপ্লব ঘটবে, ঠিক করে জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুক, জোরে করা আমিন। হক প্রতিষ্ঠা করতে হবে, সবুরের সাথে হক প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা একটু দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আমাকে দাওয়াত করেছেন জুনায়েদ, অনেক মহব্বত করে দাওয়াত করছে, কিন্তু ওখানে ইন্ডিয়ার এক বক্তা আইসা এবং আগের এক বক্তা এমন প্যাস লাগাইছে, আমার সময় ছিল ওখানে 9টা পর্যন্ত, 9টা থেকে 9:45 সময় লাগবে, 1 ঘন্টা চলে আসবে। তো এই যে বসাইছে আর লোকজন কাপাসিয়া খেয়া ঘাট পারত, লোকে ভুইরা গেছে, বক্তবৃন্দ বেশি আছে। বাজারে এক বয়ান করছি, এখন সব লোক এসে হাজির হয়েছে, এখন ছাড়ে না, ওরাও বলে না হুজুর শেষ করেন। কালেকশনের কথা ছিল 15 মিনিট কর্ম, হেইটাও কয় কালেকশন লাগতো না, এই ওয়াজ করেন। তো এই 15 মিনিট সহ আরও 10 মিনিট, মানে মনে এক বিপদে পড়ছি যে ছুটতেও পারতেছি না। এই জন্য আবার রাস্তা গেছি এদিকে বুইলা, প্যারাসানির মধ্যে গেলে দড়ির উপরে চলে আসছি। আমি ভাইকে বলছিলাম যে আমার তো এই তারিখে একটু ঝামেলা আছে পরিবর্তন করার, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগামীকালও এরকম 2টা হয়ে রয়েছে, উত্তরে বয়েন করু মাগরিব পইরা, তারপরে আবার মণিপুর বাজারে। তো এটা বলছে এই জন্য নিজের কোনো আমিত্ব না। আমি যখন 4-5 বছর এখানে আসছিলাম, মনে 1ম বাৎসরিক মাহফিলে সম্ভবত না 2য় বাৎসরিক মাহফিলে, 2য় বাৎসরিক মাহফিলে এখানে। তো 2য় বাৎসরিক থেকে মোটামুটি এই তো 3-4 বছর হয়ে গেল আপনাদের সাথে একটা সমন্বয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মহাব্বত, হৃদ্যতা, এই ভালোবাসা, এটা যেন ইমানের হয়। এটা কিসের যেন হয়? ইমানের হয়। উনি সহ ওনার পাশে আরও যারা আছে ওনারা, এই যে আরেক ভাই, উনিও কষ্ট করেছেন, অনেকে কষ্ট করেছেন গভীর রজনী পর্যন্ত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আখিরি মোনাজাত করে বাড়িতে যাব, আবার আগামীকালে এসে ইনশাআল্লাহ হাজির হব। আল্লাহ আমাদের তৌফিক দেখ। সূরা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तो मकबूल मेरे दुआ, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। गर्जिया रब गम सरोफा फरी, अब्दुल यकीन आ गई दर पर तेरी, लाखों में दिल में गई जलवगा, हाथ उठाते शर्माती है बागा। রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের সূরা আসর থেকে আলোচনা করে, তওবা ইস্তেগফার করে বুড়া বাবাজিরা আমার সামনে বসা, রব্বুল আলামিন যুবক ভাইরা বসা, পর্দার আড়ালের মা বোনেরা বসা। এই মুহূর্তে আমরা গুনাহ করি নাই, কিন্তু আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দাও।
রব্বুল আলামিন আমাদের হায়াত রিজিকে ভরপুর বরকত দান করিয়া দাও। আল্লাহ 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 রব্বুনা আল্লাহ 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 হাসবুনা। হিসাব যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেউ তো ভাবে রইল না। বিদেশ গেলে দেশে ফিরে আসা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। আল্লাহ দয়া করে আমাদের গুণাগুলি তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ মা বোনের হাত তুলেছে তাদেরকেও ক্ষমা করিয়া দাও। আল্লাহ নরেন্দ্রপুর দ্বারা বান্দায় আল্লাহ দীর্ঘ অনেক দিন যাবত আমি আসি আল্লাহ। আল্লাহ আমার মহাব্বতের মৌলানা জুনেদ আমাকে দাওয়াত করে এলাকাবাসী সহ যুবকরা মহাব্বত করে রব্বুল আলামিন আসার চেষ্টা ছিল অনেক আগে, আসতে পারি না। যা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমাদের হায়াত রিজিকে বরকত দান করিয়া দাও। আল্লাহ আমাদের হায়াত রিজিকে বরকত দান করিয়া দাও। হে রব্বে কারীম, আল্লাহ আমার মাহমুদ ভাই অনেক কষ্ট করে ড্রাইভিং করে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ নূরে মদিনা সহ হে রব্বে কারীম, আল্লাহ সালাউদ্দিন ভাই সহ কষ্ট করে এসেছেন। রব্বুল আলামিন বুড়া বাবাজিরা এখানে হাজির হয়েছে। মালিক মেহেরবানি করে গুনাহগুলি জড়ায়া দাও, ক্ষমা করে দাও। আল্লাহ মা বোনদেরকে ক্ষমা করিয়া দাও। বুড়া বাবাজিদেরকে হযরত আবু বকর হযরত উমরের মতন বানায়া দাও। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতন কবুল করো। আল্লাহদেরকে মুজাহিদ বানাও, ইসলামের সৈনিক বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে হযরত খাদিজা হযরত আয়েশার মতন বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের হায়াত রিজিকে বরকত দাও। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার বন্ধু বান্ধব উস্তাদ মুরব্বী যে যেখানে শহীদ কবরগুলি জান্নাতের বাগান বানায়া। রব্বুল আলামিন আল্লাহ জানি না এটা কার কার জীবনের জন্য শেষ মাহফিল। আগামী বছর বাঁচলে সেন আমরা আসবো। আল্লাহ এই মাহফিল থেকে আমাদের জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের দাদার বংশের, আমাদের দাদির বংশের, আমাদের নানার বংশের, আমাদের নানির বংশের, আমাদের শ্বশুর শাশুড়ি আপনজনের বংশ থেকে শুরু করিয়া মালিক বোন বিয়া দিস ওই বংশের, ভাইকে বিয়া করাইস ওই বংশের। আল্লাহ আমাদের ফুফুরা, আমাদের খালারা, আমাদের মামারা, আমাদের চাচারা ছোট্টকালে কুলে নিয়ে কত ভাত খাওয়াইছে, ছোট্টকালে কুলে নিয়ে কত গ্রামকে গ্রাম ঘুরাইছেন। আল্লাহ মামারা বাড়িতে আসলে চকলেট মজা নিয়ে আসছে। মালিক আজকে তাদের কবর দেখা যায়, জানি না কি হালতে আছে। আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের টুকরো বানায় দাও। রব্বুল আলামিন যাদের ছেলে বড় হয়ে গেছে আল্লাহ পিতামাতার বাধ্য বানায় দাও। মেয়ে বড় হয়ে গেছে ভালো জায়গায় পাত্রস্থ করার তৌফিক দাও। আমাদের পিতামাতার হায়াতকে লম্বা করিয়া দাও। সোনার মক্কা মদিনার যাত্রী বানায়া দাও। তোমার এক বান্দা তার সন্তান হারিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার এই বান্দার এই সন্তানটাকে গনিমত বানায়া দাও। ডান হাতে আমল নামা দান কইরো, কবরটাকে জান্নাতের টুকরা বানাইও। আল্লাহ ফুলসিরাতের ফুল বিজলির নাই পার করিয়া দিও। আসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মোদেরকে বেজ্জতি করাইও না। রব্বুল আলামিন অ্যাক্সিডেন্টের মরণ দিও না, ইলেকট্রিসিটি মরণ দিও না, ক্যান্সার দিও না, এইচ দিও না, প্যারালাইসিস দিও না, হাই প্রেশার দিও না। যাদের ঘরে রুগী আছে মালিক প্রতিটা রুগীকে তুমি সেবা দান করিয়া দাও।
আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। মা হারা বাবা হারা সন্তানদেরকে আল্লাহ আল্লাহ মা বাপগুলির কবর জান্নাতের বাগান বানাও। যাদের বাপ মা জীবিত আছে হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করিয়া দাও। রব্বুল আলামিন দরবান্দা ইসলামী মহাসম্মেলন যে যুবকরা কষ্ট করেছে, টাকা দিয়ে শ্রম দিয়ে মোহাব্বত করে ভালোবেসে এই সম্মেলনকে সফল করার জন্য যারা আল্লাহ অর্থ ব্যয় করেছে, শ্রম ব্যয় করেছে, মুসিবতের দিনে নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন ওদের হায়াত রিজিকে বরকত দাও। দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও না, নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। রব্বে করিম রমজান মাস আসতেছে, রোজাগুলি রাখার তৌফিক দান করিয়া দাও। সবে কদরের মহাদৌলত নসিব করো, সবে বরাতের মহাদৌলত নসিব করো। কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও। মনের ব্যথাগুলি দূর করো, মনের আশাগুলি পূরণ করিয়া দাও। আল্লাহ জুনাইদ ভাই তার যুবকদেরকে নিয়ে যারা কষ্ট করেছে কবুল করো, বুড়া বাবাজিদের কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলিকো আমাদের যাদের পিতামাতা নাই দেখি না, এই মুহূর্তে মাহফিল থেকে সবগুলি আল্লাহ সবরে সানি করে আমাদের আপনজনদের কবরে পৌঁছায় দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা রমজান মাসে পাঠায়ো, কদরের রজনীতে পাঠায়ো, মোদের জবানে জারি করে দিও নাজাতের ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।